বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা যারা স্কুল, কলেজ এবং কারিগরি এবং মাদ্রাসার যে শিক্ষক মহোদয় আছেন, আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা এখন দেখা দিচ্ছে। যে মুক্ত পাঠের যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য যে আপনার যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার 2021-এর অনলাইনে যে প্রশিক্ষণটি শুরু হয়েছে, এটার রেজিস্ট্রেশন করার পরেও এখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ধরুন, আমি একটা অ্যাকাউন্টের আপনার রেজিস্ট্রেশন করেছিলাম, যে রেজিস্ট্রেশনটি হয়েছিল, কিন্তু এখানে আমার ওই ওটিপিটা আসার পরেও এখানে আমি ওটিপি দিতে আমার অনেকটা দেরি হয়েছিল, এবং তখন ওই অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরি আপনার হয়নি, ভেরিফাইড হয়নি। সুতরাং এই সমস্যা অনেকেই হয়তো পড়েছেন ইতিমধ্যে আমার মতোই। তো যা হোক, আমরা এখন একটা প্রসেস আমাদেরকে বের করতে হবে যে কিভাবে আমরা এই সমস্যাটি সমাধান করব। ধরুন, কেউ যদি আমরা যখন ওই এটা মুক্তপাঠের ওই অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছি, তখন আমাদের এর ধরনের হচ্ছে যে এই ইন্ডেক্স নাম্বার ইতিমধ্যে ব্যবহার হয়েছে এরকম, অথবা অনেক সময় আসতেছে যে এই জন্ম তারিখ অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল ভুল হয়েছে, এই ধরনের তথ্যগুলো আসে। কিন্তু আসলে মূলত আমরা কিন্তু কোনো কিছুই ভুল দেইনি, তারপরেও কিন্তু এই ধরনের যে মেসেজগুলো আসতেছে, এবং এটা যে আমাদের ভেরিফাইড হয়নি এটা আমরা বুঝতেই পারতেছি। কিন্তু যখন ভেরিফাইড হবে, দেখেন এখানে আমাদের একটা টিক চিহ্ন চলে আসবে। সুতরাং এখানে এই টিক চিহ্নটি কিন্তু সবুজ রং ধারণ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এটা করতে পারতেছি না, তখন আমাদেরকে অনেকগুলো প্রসেস আমাদেরকে নেওয়া উচিত। যেমন ধরুন, আমি যদি আমার 2021 জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর অনলাইন প্রশিক্ষণে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন তাহলে আমাকে এখানে ওই যে পেজ নিয়ে আসতেছে। এখানে একটু অপেক্ষা করুন দয়া করে। এখানে আপনাদেরকে আমি এই সমস্যাটি সমাধান করার জন্য 3টি পদ্ধতি দেখাবো। সেই পদ্ধতিগুলো আপনারা যদি অনুসরণ করেন, তাহলে হয়তো সমাধান পেয়ে যাবেন। দেখুন, আমার এখানে নেট একটু সমস্যা হচ্ছে, সুতরাং এখানে একটু অপেক্ষা করতে হচ্ছে। তো যাই হোক, আমাদের দেখুন, এই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন প্রশিক্ষণে এখানে কিন্তু অটোমেটিকলি এই পাতাটি চলে আসছে, এবং এখানে অনেকগুলো নিয়ম কানুন এখানে আছে, যেগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেখুন, যদি আমরা এই কোর্সটি শুরু করি, তাহলে এই ধরনের আসতেছে। ধরুন, যা আমি সাধারণের পিডিএফ দিলাম, বা মাদ্রাসার একটা ইন্ডেক্স নাম্বার আমি এখানে দিয়ে মান্থ এবং ডেট এবং ইয়ার লেখার পরেও কিন্তু আমার এটা ভেরিফাইড হবে না। তখন আমার এই ধরনের একটা মেসেজ চলে আসতেছে যে ইন্ডেক্স নাম্বার ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এখন কি করতে পারি তা নিয়ে আমি এখন আলোচনা করব। তো যা হোক, এখানে আমাদের যে এখানে দেখুন যে ভেরিফাইড হয়নি। তো যাই হোক, আমরা এখানে এই পাতায় এই প্রথম পেজের যে দেখবেন যে জেলা পর্যায়ের সহায়তার জন্য ICT 4E অ্যাম্বাসেডর শিক্ষকদের তালিকা, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে অনেকগুলো আমাদের নিজ নিজ ডিস্ট্রিক্টের দায়িত্বে যায় অ্যাম্বাসেডর আছে, তাদের নাম এবং ডিস্ট্রিক্টের নাম এবং ইনস্টিটিউটের নাম এবং তাদের মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে। আপনি যদি যে ডিস্ট্রিক্টেরই হন, আপনি ওই ডিস্ট্রিক্টেরই যেমন ধরনের যেখানে ভোলা আছে, তারপরে এখানে ভোলার ওই স্যারের নাম হচ্ছে যে এই ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট টিচার তাসলিমা বেগম, অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর ওনার স্কুলের নামটা হচ্ছে যে এইটা, এবং তার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেলও দেওয়া আছে। আপনি ইমেল করে তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি তার এই মোবাইল নাম্বারেও আপনি কথা বলে তার সাথে এই সমস্যাটি সমাধান করতে পারেন। কিন্তু যখন দেখা গেল যে আপনি এই সমস্যাটি এইভাবে সমাধান না করে আপনি চাচ্ছেন যে আমি ওই ধরনের ওনাদের সাথে আমি মোবাইলে যোগাযোগ করব না, কিন্তু তাহলে আপনার আরেকটি পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে যেখানে দেখুন সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে আবেদন করুন এই লিঙ্কে, তখন আপনি এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে দেখবেন
একটি ফর্ম, এরকম একটি ফর্ম আপনার চোখের সামনে আসবে, আপনার সামনে স্ক্রিনে আসবে। তো এখানে এসে দেখবেন আমি এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি অটোমেটিকলি এই জাতীয় শিক্ষাক্রম 2021 কোর্সের সহায়তার আবেদন ফর্মটি ফিল আপ করে এর একটি সমাধান আমি অটোমেটিকলি পেয়ে গেছি। সুতরাং এই সমস্যাটি সমাধানের জন্য আপনি এই ফর্মটি ইউজ করতে পারেন। তাহলে দেখুন আমরা কাজটি শুরু করি, কিভাবে এই কাজটি হচ্ছে। দেখুন এখানে যেগুলো বলা আছে সেগুলো থাক এমনিতেই। তারপর ধরুন যে আপনি যে ইমেল থেকে করলেন এটাও থাক। তারপর আপনার একটা ইমেল নাম্বার আপনাকে দিতে হবে। আপনি যে ইমেল নাম্বার দেবেন সেই ইমেল নাম্বারটা এখানে লিখবেন এবং আপনার নাম ইংরেজিতে লিখবেন এবং এরপর আপনার ফোন নাম্বার এখানে লিখবেন। আবার আপনার পিডিএস অথবা ইন্ডেক্স নাম্বার এখানে লিখবেন। তো এখানে লেখার সময় আপনি যদি ইন্ডেক্স দেন তাহলে কোনো সময় হয়তো অথবা পিডিএস নাম্বার দেন কোনো সময় হয়তো সেই জিনিসটা সরাসরি কাউন্টেবল হয় না, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হয়। তো আপনারা দুইভাবে চেষ্টা করে দেখবেন। এরপর দেখুন এখানে মুক্তবাটি লগ ইনের করার জন্য আপনি যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেছিলেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এবং কোর্সের নাম অবশ্যই জাতীয় শিক্ষাক্রমের এই যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার এখানে আপনি ভরাট করে দেবেন এবং আপনার কী ধরনের সহায়তার প্রয়োজন সেটা এখানে দেখুন যে আপনার যেহেতু এই ধরনের সমস্যা যে আমার যে ইন্ডেক্স নাম্বার ইতিমধ্যে ব্যবহার হয়েছে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে এই 3 নাম্বার এই যে ঘরটি আছে এই ঘরটি আপনি পূরণ করে দেবেন এবং আপনি আধার আচ্ছা এখানে আপনার কী ধরনের সমস্যা হচ্ছে, যেমন এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে যে এই ইন্ডেক্স নাম্বার ইতিমধ্যে ব্যবহার হয়েছে, এটা আপনি লিখে দিতে আপনার যে ধরনের সহযোগিতার আপনার দরকার সেই ধরনের সহযোগিতায় আর কথাগুলো আপনার এখানে বিস্তারিত লিখে দেবেন ইংরেজিতে অথবা বাংলাতেও লিখলেও কোনো সমস্যা নেই। এরপর যদি আপনি ইচ্ছা করেন যে আমি ওই যে সমস্যাটি হচ্ছে যে আমি এখানে একটা ছবি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে থাকে আপনি এই ধরনের যদি কোনো ছবি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি ওই ছবিটাও আপনি এখানে দিয়ে দেবেন। ব্রাউজার করলে আপনার ওই ছবিটি চলে আসবে, আপনি কোথায় ছবিটি রেখেছেন সেই ছবিটি আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ধরুন যে আমি একটি ছবি আমি এখানে দিতে চাচ্ছি, আমি যে ছবিটাই দিব সেই ছবিটা যে ধরনের সমস্যা হয়েছে, যেমন ধরুন ধরুন যে এই ধরনের সমস্যা হয়েছিল, তাহলে আমি এইটার একটা ছবি করে নেব এবং এরপর ল্যাপটপে নিয়ে আসার বা কম্পিউটারে নিয়ে আসার পর আমি এই ছবিটাকে এইভাবে আপলোড করে দেবো ব্রাউজার দিয়ে। এখান থেকে আমি এটা আপলোড করে দেবো এবং এই টিক দিয়ে আপনার যেখানে থাকবে সেখানে আপনি টিক দিয়ে এটা আপলোড করে দিবেন। তো ধরুন আমি যেমন এই ছবিটা যদি আপলোড করে দিই তাহলে ওপেন করলাম, এরপর আমার ছবিটা এখানে চলে আসছে, হ্যাঁ এখানে চলে আসছে। এরপর আমি এটাকে দিয়ে দেবো। তো আমি বর্তমানে ক্যান্সেল করে দিচ্ছি এবং দেখুন এখানে যেহেতু দেখেন এসে পড়েছে। এরপর আপনি এটা সাবমিট দেওয়ার পর আপনাকে এই ধরনের একটি কথা আসবে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন কোর্সে সহায়তা আবেদনের ফর্ম। এই কোর্স সংক্রান্ত সহায়তা আবেদনের মাধ্যমে আপনার সমস্যাটি জানানোর জন্য ধন্যবাদ। অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে এই বলে আপনার একটা কনফার্মেশন একটা মেসেজ চলে আসবে। সুতরাং তখনই আপনি আপনার সাথে মোবাইলে যোগাযোগ হতে পারে অথবা আপনাকে মেসেজ দিয়েও আপনাকে জানিয়ে দিতে পারে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি। আপনার যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আমার এই কমেন্ট বক্সে লিখলে আমি আপনাদের যথোপযুক্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ফর্মটি আপনি পেয়ে যাচ্ছেন আপনার এই ফার্স্ট যে আপনার পেজটা আসে সেই পেজে আপনি কিন্তু এখানে আপনি ওই ফর্মটি আপনি পেয়ে যাবেন। সুতরাং আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমি এই লিঙ্কটি আমার এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনি সরাসরি সেখান থেকেও এই সহায়তার এই ফর্মটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।